শুনলাম সামনে এসএসসি রেজাল্ট। পুকিরা যদি ফেল করো সরাসরি আমার কাছে চলে আসো। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও তৈরির অ্যাপে সোরাতে এবার যুক্ত হচ্ছে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও আয় ভাগাভাগির নতুন সুযোগ। ওপেনএআই জানিয়েছে এই উদ্যোগের ফলে চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতারা এখন থেকে নিজেদের চরিত্র ও সৃজনশীল উপকরণের ব্যবহার নির্ধারণ করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম এলটন এক ব্লগ পোস্টে জানান, কপিরাইট মালিকরা আরও সূক্ষ্মভাবে চরিত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে তারা চরিত্র ব্যবহারে বাধাও দিতে পারবেন। এই পদক্ষেপের ফলে সৃজনশীল শিল্পে দীর্ঘদিনের কপিরাইট জটিলতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া সোরা অ্যাপে সর্বোচ্চ 10 সেকেন্ডের ভিডিও তৈরি করা যায়। ব্যবহারকারীরা এই ছোট ভিডিও সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারছেন। ওপেনএআই জানিয়েছেন, প্রত্যাশার চেয়েও বেশি ব্যবহারকারী, বিশেষত ছোট দর্শক গোষ্ঠীর জন্য ভিডিও তৈরি করছেন। আরও জানান, কন্টেন্ট মালিকদের সঙ্গে রাজস্ব ভাগাভাগির মডেল এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রথমে এটি সোরা অ্যাপে কার্যকর হবে, পরবর্তীতে ওপেনএআই এর অন্যান্য সেবাতেও চালুর পরিকল্পনা রয়েছে। মাইক্রোসফটের সহযোগিতায় পরিচালিত ওপেনএআই এর এই উদ্যোগকে এআই নির্ভর ভিডিও প্রযোজনায় এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গুগল ও মেটাও নিজেদের টেক্সট টু ভিডিও প্রযুক্তি উন্মুক্ত করেছে, ফলে কন্টেন্ট তৈরির এআই দৌড়ে প্রতিযোগিতা আরও বাড়ছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।